প্রকৃত ইমানদার ইমানদার অনেক, কিন্তু খাঁটি প্রকৃত ইমানদার পাওয়া কঠিন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ একজন আলেমের ঘটনা উল্লেখ করেছেন। যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের 5টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 5টা গুণ। আজকে আমি আপনি হিসাব মেলাবো, যদি আমাদের মধ্যে এই 5টা গুণ থাকে তাহলে আমরা প্রকৃত ঈমানদার। প্রকৃত ঈমানদার ঈমানদার অনেক, কিন্তু খাঁটি প্রকৃত ঈমানদার পাওয়া কঠিন। বাজারে মাল থাকে অনেক, কিন্তু খাঁটি মাল পাওয়া অনেক কঠিন। মধু তো আমরা অনেকেই দেখতে পাই, অনেক মধুওয়ালা মধু বিক্রি করে খাঁটি মধু বলে, কিন্তু খাঁটি মধু পাওয়া অনেক কঠিন। খাঁটি ঘি পাওয়া অনেক কঠিন। ছেলে তো অনেক আছে, কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার সময় ভালো ছেলে পাওয়া খুব কঠিন। ঠিক ইমানদার দাবি করনেওয়ালা অনেক আছে, কিন্তু পাক্কা ইমানদার খাঁটি মুমিন পাওয়া অনেক কঠিন। আমার আপনার মধ্যে যদি 5টা গুণ আমরা পাই, বা আমার আপনার মধ্যে যদি 5টা গুণ চলে আসে, তাহলে বুঝতে হবে আমি আপনি প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। শুধু আমি আপনি বললেই হবে না, এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাদেরকে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ। 5টা গুণ যখন ইমানদারের মধ্যে থাকবে, 5টা গুণ নিয়ে যখন তারা মৃত্যুবরণ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 3টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে পুরস্কারের কথাটা বলি। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন যাদের 5 গুণ থাকবে তাদের মৃত্যুর পরে আমি আল্লাহ তাদের দারাজাত জান্নাতে অনেক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা ঘোষণা করে দেওয়া হবে। 3 নম্বর ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক এই 5 গুণওয়ালা মুমিনদেরকে সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। গুণ হওয়া লাগবে কয়টা? 5টা। যদি 5টা গুণ নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? 3টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মুমিনের যে একটা গুণের কথা বলেছেন, সেটা হলো আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ। আল্লাহ বলেন নিশ্চয়ই ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমি আল্লাহর জিকির করা হবে, আমি আল্লাহর স্মরণ নেওয়া হবে, আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ, ঈমানদারের 1 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন ঈমানদার শুনবে, তার কর্ণকুহরে যখন ঢুকবে আল্লাহ শব্দটা, তখন এই আল্লাহ শব্দের মহব্বত এবং আজমতে তার অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার যারা, তাদের অন্তরের প্রশান্তি লাভ করে আমি আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুকুম, তাদের অন্তরে প্রশান্তি লাভ করে বিযিকরিল্লাহ, আমি আল্লাহর জিকিরের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরই মানুষের অন্তরের প্রশান্তির কারণ হয়। সুবহানাল্লাহ। এক আয়াতে বলতেছে অন্তরের প্রশান্তির কারণ হবে জিকির, এই আয়াতে বলতেছে আল্লাহর নাম শুনলে অন্তর প্রকম্পন শুরু হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এখানে আল্লাহর আজমত আর মহাব্বতে, আল্লাহর নাম শুনলে অন্তরে এমন মহাব্বতের ঢেউ শুরু হবে, আল্লাহর নামের ডাকে সাড়া দেওয়ার জন্য সে পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বোঝানো যায়, যখনই মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি সুরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থ কি?
আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়, এই তরজমা করলে ভুল হবে, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, ঈমানদারের অন্তরে যখনই কর্ণকবে এই শব্দটা পৌঁছবে আল্লাহু আকবার, তখন তার কাজ সে ফেলে দিবে, তখন তার কাজ সে ছেড়ে দিবে, তখন রিস্কাওয়ালা রিস্কা চালানো বন্ধ করে দিবে, সিএনজিওয়ালা সিএনজি চালানো বন্ধ করে দিবে, কৃষক তার কৃষি কাজ বন্ধ করে দিবে, দোকান ব্যবসায়ী তার দোকানপাট বন্ধ করে দিবে, নেতা তার সমস্ত নেতৃত্ব সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে। এটা হলো ঈমানদারের গুণ। অন্তরে প্রকম্পন শুরু হওয়া মানে অন্তরে আল্লাহর নামের ডাকে সাড়া দিতে গিয়ে পাগল পারা হয়ে যায়। এই হলো ঈমানদারের প্রথম গুণ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদারের পাঁচটা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই আয়াতের মধ্যে ঈমানদারের প্রথম এক নাম্বার গুণ হলো আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে তাদের অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ একজন আলেমের ঘটনা উনি উল্লেখ করেছেন, যার নাম হলো মুহাম্মদ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট একজন তাবিঈ ছিলেন, বিশিষ্ট একজন হাদিস বিশারদ ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, বিশিষ্ট একজন তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকালের পরে ওনার সমসময়ের আরেকজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নযোগে ওনাকে দেখতে পেলেন। স্বপ্নযোগে ওনাকে দেখতে পেয়ে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে আপনার সাথে কেমন আচরণ করেছেন, কেমন মুআমালা করেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নযোগে ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে বলতেছেন, আল্লাহ আমার ইবাদত কবুল করে নিয়েছেন, তার বিনিময়ে আমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন, অনেক বড় বুজুর্গ, অনেক বড় একজন তাবিঈ। এমন কোন আলেম নেই যে আলেম ওনার নাম জানেন না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার মৃত্যুর পরে ওনার সময়ের একজন বুজুর্গ স্বপ্নযোগে ওনাকে দেখতে পেয়ে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, কিরকম মুআমালা আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়েছেন? উনি স্বপ্নযোগে বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নযোগে ওনাকে আবার বলতেছেন, ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে, ও আমার ভাই, আমি আল্লাহ তাআলার তৌফিক পেয়ে আল্লাহর গোলামি করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ আমাকে মাফ করেছেন, এটা ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন। আমার বাড়ির সামনে একটা কামার ছিল, ওই কামার গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। ওই কামারকে আল্লাহ আমার থেকে উন্নত মানের জান্নাত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক আশ্চর্য হয়ে ওনাকে স্বপ্নযোগে বলে দিতেছেন, ওই বুজুর্গ ব্যক্তিকে, আমি তো ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আমার বাড়ির সামনে একটা কামার ছিল, কামার সারাদিন লোহা পিটাইত। এই কামারের কি এমন আমল আমি জানি না, ওই কামারকে আমার থেকে উন্নত মানের জান্নাত আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। কামার চিনি তো আমরা, কামার সারাদিন লোহা পিটায়, লোহার জিনিস আসবাবপত্র বানায়, সারাদিন লোহা পিটায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নযোগে বলতেছেন, আমার বাড়ির সামনে একজন কামার, ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে উন্নত মানের জান্নাত দান করেছেন। আমার মনের মধ্যে প্রশ্ন হলো, কৌতূহল হলো, ওই কামারের কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ তাকে উন্নত মানের এত জান্নাত দান করে দিয়েছে? তার মনের প্রশ্ন। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ওই আল্লাহর ওলি সকাল বেলায় ছুটল ওই কামারের বাড়ির দিকে।
কামারের সন্তান সম্পত্তি পরিবার পরিজন তাদের কাছ থেকে খোঁজ খবর নেওয়ার জন্য কামারের কি এমন আমল ছিল যে আমলের কারণে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে তাকে আরো উন্নত মানের জান্নাত কেন দান করা হলো? ওই আল্লাহর ওলি বুজুর্গ সকালবেলা বাড়িতে চলে গেলেন কামারের বাড়িতে। কামারের বাড়ির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলে, কে আছো বের হয়ে আসো। কামারের বাড়ি থেকে কামারের দুইজন ছেলে বের হয়ে আসলো। আল্লাহর ওলি বুজুর্গ প্রশ্ন করলেন, বাবারা তোমাদের বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তোমার বাবার প্রতি সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে উন্নত মানের জান্নাত দান করেছে? সুবহানাল্লাহ। তোমাদের বাবার কি আমল ছিল যার কারণে এত বড় বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তার থেকে উন্নত মানের জান্নাত আল্লাহ তোমাদের বাবাকে দান করেছে? ওই বুজুর্গ ব্যক্তির প্রশ্নের উত্তরে ছেলেরা বলতেছে, ও বাবাজি, মুরব্বী বাবা, আমরা তো জানি না আমাদের বাবার কি এমন আমল ছিল, তুমি আমাদের মা বলতে পারবে আমার বাবার কি এমন আমল ছিল? একজন স্বামী কতটুকু ভালো, স্বামী কি আমল করে না করে তার স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে, ঠিক কিনা? আমি কেমন মানুষ, কেমন পুরুষ, আমি কেমন ভালো, এটা আমার স্ত্রী যদি সাক্ষী দেয়, এটাই হলো আসল সাক্ষী যে না ভালো। এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ও দুনিয়ার পুরুষ, সাবধান সাবধান, ঘরের মানুষের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে, তোমার ঘরের স্ত্রীর সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবে, মা বাবার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবে। এজন্য আল্লাহর নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। আল্লাহর নবী দুনিয়ার সমস্ত পুরুষদেরকে বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে, পুরুষের মধ্যে সবচেয়ে সে ভালো যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। যে স্ত্রী স্বামীকে বলবে সবচেয়ে ভালো, ওই স্বামী জমিনের উপর সবচেয়ে ভালো স্বামী। বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস কয়েকদিন আগে আমি ছাত্রদেরকে পড়াইছি, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রী যদি ভালো বলে তাহলে স্বামী অনেক ভালো। এজন্য ইতিহাস সাক্ষী, ফেরাউনকে সবাই রব বলে স্বীকার করে নিয়েছিল, সবাই ফেরাউনের ইবাদত বন্দেগী করত, ফেরাউনকে রব বলে স্বীকার করত। কিন্তু ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে রব বলে স্বীকার করেনি। ফেরাউনের জন্য নিজের কদম কখনো, নিজের মাথা কখনো নিচে করেনি। কেননা ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম জানতেন উনি কত নাম্বার রব, কেননা উনি তো স্ত্রী, উনি জানেন আমার স্বামী কত নাম্বার রব। এজন্য সবাই তাকে রব বলে স্বীকার করেছে, স্ত্রী রব বলে কি করেনি, স্বীকার করেনি। এজন্য আমি কতটা ভালো আমার স্ত্রী সাক্ষী দিবে, আমার স্ত্রী যদি বলে আমি ভালো, আমি ভালো। এজন্য ওই কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে চলে আসছে। বুজুর্গ প্রশ্ন করছেন, মারে তোর স্বামীর কি আমল ছিল? বলতো, যার কারণে আল্লাহ খুশি হয়ে তোর স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, একজন তাবিঈ, হাদিস বিশারদ, তার থেকে আল্লাহ তোর স্বামীকে উন্নত মানের জান্নাত দান করেছে। কি এমন আমল ছিল তোর স্বামী? ইতিহাস সাক্ষী আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, কামারের স্ত্রী উত্তর দিতেছে, বাবাজি, আমার স্বামী একজন কামার ছিল, একজন গরীব মানুষ ছিল। আমার স্বামীর এমন কোন আমল ছিল না, উল্লেখ করার মতো এমন কোন আমল আমার স্বামীর ছিল না। তবে আমার স্বামী একজন গরীব মানুষ ছিল, একজন কামার ছিল, সারাদিন লোহা পিটাতো, লোহা পেটাতো। লোহা পিটানোর ক্ষেত্রে যখনই হাতুড়ি উপরে তুলতো, আমি দেখতাম আমার স্বামীর নিয়মিত একটা অভ্যাস, হাতুড়ি উপরে ওঠানোর পরে যদি তার কানের মধ্যে ধ্বনি পৌঁছে যেত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি লক্ষ্য করে দেখতাম আমার স্বামী হাতুড়ি থেকে আর সামনে বাড়তো না, পিছনে হাতুড়ি ফেলে দিয়ে আমার স্বামী মসজিদের মুয়াজ্জিনের আযানের ধ্বনির ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার স্বামীর একটা স্বভাব, অভ্যাস, নিয়মিত অভ্যাস। হাতুড়ি উপরে উঠিয়েছে, লোহার মধ্যে বাড়ি দিবে, এমন সময় মসজিদ থেকে আযানের সুর বেশি আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
আল্লাহ দুনিয়ার সব ব্যস্ততা থেকে, কাজ থেকে আমার আল্লাহ বড়। রিক্সা চালক ভাই মনে করবে আমার রিক্সা চালক থেকে আমার আল্লাহ বড়। চাকরিজীবী মনে করবে আমার চাকরি থেকে আমার আল্লাহ বড়। ব্যবসায়ী মনে করবে আমার ব্যবসা থেকে আমার আল্লাহ বড়। যখনই আমার স্বামী আযানের আওয়াজ শুনতো, সাথে সাথে হাতুড়ি ফেলে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ, মসজিদে চলে যেত আমার স্বামীর এই গুণ। এবং আমি দেখতাম, লক্ষ্য করে আমার স্বামী প্রায় সময় দুটি হাত আল্লাহর দরবারে উঠিয়ে দোয়া করত মুনাজাতের মধ্যে। আমার স্বামী বলতো, আল্লাহ আমি গরিব মানুষ, কামার বলে আমাকে মানুষ ডাকে, সমাজে আমার কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই, মানুষ আমাকে যেখানেই যায় সেখানে কামার বলে ডাকে। আল্লাহ হাশরের ময়দানে তুমিও কি আমাকে কামার বলে ডাক দিবে? আল্লাহ আমি দুনিয়ার সমস্ত কাজগুলো, সমস্ত ব্যস্ততাগুলো সেরে দিয়ে তোমার ডাকে সাড়া দেই, একটা আশায় হাশরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। বলুন আল্লাহু আকবার। কামার বলে আল্লাহ তুমি আমাকে ডাক দিও। আমি কামার ডাকটা আর শুনতে চাই না। দুনিয়াতে আমাকে মানুষ কামার বলে ডাকে, আল্লাহ তুমি আমাকে হাশরের ময়দানে কামার বলে ডেকো না, তোমার বান্দা বলে আল্লাহ তুমি আমাকে ডেকো। সুবহানাল্লাহ। এই জন্য ওই স্ত্রী বলতেছেন, আমার স্বামীর এক নাম্বার গুণ ছিল, যখনই আমি দেখতাম মসজিদ থেকে আযানের ধ্বনি আসতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার স্বামী দুনিয়াবি আর কোন কাজে ব্যস্ত হতো না। এমনকি আমার স্বামী হাতুড়িটা সামনের দিকে আনতো না, পিছনে হাতুড়ি ফেলে দিয়ে মসজিদে ছুটে যেত, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যেত। এটা হলো আমার স্বামীর একটা অভ্যাস। আরেকটা অভ্যাস ছিল আমার স্বামীর, আমি দেখতাম প্রায় সময় লক্ষ্য করে, গরমের মৌসুমে দিনের বেলা প্রচন্ড গরমের কারণে কামারের কাজ করা যেত না, আগুনের পাশে বসা যেত না, যার কারণে গরমের মৌসুমে রাত্রিবেলা আমার স্বামী এই কাজগুলো করত। আমিও আমার স্বামীর সাথে আমার স্বামীর কাজের মধ্যে সহযোগিতা করতাম। লক্ষ্য করে দেখতাম আমার স্বামী কামারের কাজ করতো আমার বাড়ির সামনে থেকেই। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি ছিল আমার বাড়ির সামনে। আমার স্বামী সারা রাত কাজ করতো কামারের কাজ, আর আমার বাড়ি থেকে আমি দেখতে পেতাম আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলা দেখতাম আমার স্বামী আর আমি মিলে কামারের কাজ করতেছি, আর আমার স্বামী আর আমি লক্ষ্য করে দেখতাম আমাদের বাড়ির সামনেই ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি। সে সারা রাত নফল নামাজ করতো, জিকির আজকার করতো, তেলাওয়াত করতো। আমি প্রায় সময় লক্ষ্য করে দেখতাম আমার স্বামী কামারের কাজ করতো আর চোখ দিয়ে পানি জড়াতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি ধনী বানিয়েছেন, তাকে আপনি সুস্থ রেখেছেন, তাকে ইবাদত করার মতো সময় তৌফিক দান করেছেন। আমাকে আল্লাহ আপনি গরীব বানিয়েছেন, আমিও যদি তার মতো ধনী হতাম, আমিও যদি তার মতো ফারাগত পেতাম, সময়ের অবসরতা পেতাম। আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারক যেমনি সারা রাত নফল নামাজে আপনার ইবাদতের মধ্যে দাঁড়িয়ে থাকে, কামার আমার স্বামীকে আমি লক্ষ্য করে দেখতাম আমার স্বামী চোখ দিয়ে পানি জড়াতো আর চিন্তা করতো আর ইবাদতের লোভ করতো। আল্লাহ যদি আমাকে তৌফিক দিতেন আমিও সারা রাত নফল নামাজ পড়তাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বি বাবারা আমার, লক্ষ্য করার বিষয়, তার আমল নামায় সেই ইবাদতের সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইদা হাম্মা আবদি বিহাসানাতিন, আমার কোন বান্দা যখন কোন কল্যাণ কাজের ইচ্ছা করে, এখনো করেনি কাজটা, আমার বান্দা শুধু কল্যাণ কাজের নিয়ত করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে বললি, আমার ফেরেশতারা আমার বান্দা যদিও এখন কাজটা করে নাই, নিয়ত করেছে, তার আমলনামায় এই পরিপূর্ণ সওয়াব দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার স্বামীকে দেখতাম আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত নফল নামাজ করতেছে, আমার স্বামীকে দেখতাম কাজ করতেছে আর কান্না করতেছে আর ইবাদতের প্রতি লোভ দেখাচ্ছে। আল্লাহ আমারও সময় হলে তার মতো ইবাদত করতাম, আমারও সুযোগ হলে তার মতো ইবাদত করতাম। হাদিস দ্বারা প্রমাণিত, যে ব্যক্তি ইবাদত দেখে ইবাদতের আশা মনের মধ্যে আনবে, ইবাদতের লোভ মনের মধ্যে আনবে,
অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি যদি পড়তে পারতাম, অমুকে জিকির আজকার করে আমি যদি জিকির আজকার করতে পারতাম, অমুকে তেলাওয়াত করে আমি যদি তেলাওয়াত করতে পারতাম, হাদিস দ্বারা প্রমাণিত সে যদি এই লোক করে যদিও না করে তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ। কামারের স্ত্রী বলতেছে আমার স্বামীর এই দুইটা গুণই ছিল। একটা হলো আল্লাহু আকবার, মসজিদ থেকে আজানের ধ্বনি শুনলে আমার স্বামী আর দুনিয়াবি কাজে থাকতো না, মসজিদের আজানের ধ্বনির ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যেত। আরেকটা হলো সারা রাত বসে বসে কাজ করতো আর ইবাদতের আকাঙ্ক্ষা করত। এই ছিল দুইটা গুণ। এই স্ত্রীর কথা বলে স্বামী এবার বলতেছে, ওই আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, মা তোর স্বামীর এই দুইটা গুণ আল্লাহ এমন কবুল করে নিয়েছে, এমন কবুল করে নিয়েছে, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে উন্নত মানের জান্নাত তোর স্বামীকে আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসের থেকে উন্নত মানের জান্নাত তোর স্বামীকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এইজন্য আল্লাহ তাআলা বলেন ঈমানদারের প্রথম গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের গুণ হলো আল্লাহ তাআলা বলেন এক নাম্বার ঈমানদারের প্রকৃত ঈমানদারের গুণ হলো আল্লাহর নাম শোনার পরে তাদের অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর নাম শোনার পরে একজন নামাজি ব্যক্তি দুনিয়ার আর কোনো কাজে থাকতে পারবে না। ব্যবসায়ী তার ব্যবসায়ী কাজ ছেড়ে দিবে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিবে, কৃষক তার কৃষি কাজ ছেড়ে দিয়ে মুয়াজ্জিনের আজানের ধ্বনির ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এরকম যদি ইমানদার হতে পারে, সব সময় মসজিদের সাথে দিলটা লেগে থাকে, ফজর পড়ে বের হওয়ার পরে যোহরের চিন্তায় থাকে কখন আবার যোহরের ওয়াক্ত হবে আমি মসজিদে যাব, যোহর পেয়ে পড়েই মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মনের মধ্যে চিন্তা জাগে কখন আসরের ওয়াক্ত হবে আবার আসরের নামাজে যাব, আসর পড়ে বের হয়ে যাওয়ার পরে আবার মনের মধ্যে চিন্তা জাগে কখন মাগরিবের ওয়াক্ত হবে, মাগরিবের ডাকে আমি সাড়া দিব। হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে হাশরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগেছিল। বলুন সুবহানাল্লাহ। এই যে ফজরের পরে যোহর, যোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ইশা, ইশার পরে আবার ফজরের, এই যে একটা চিন্তা থাকবে কখন আজানের ডাক আমার কানে পৌঁছবে আর আমি সাড়া দিব, এই ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এই এমন এক ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদে লেগে থাকে, আল্লাহ তাকে হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে। সুবহানাল্লাহ। এইজন্য ঈমানদারের প্রথম গুণ হলো আল্লাহর নাম শোনার পরে আল্লাহর নামের ডাকে সাড়া দেওয়ার জন্য অন্তর প্রকম্পন শুরু হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুমের দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহর নাম শোনার পরে আল্লাহর নামের জন্য অন্তরে এমন মহব্বত শুরু হয়ে যাবে, আল্লাহর নামের জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে সে রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুমের দ্বিতীয় ব্যাখ্যা, এক ব্যাখ্যা তো অন্তরে প্রকম্পন শুরু হবে, দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহর নাম শোনার পরে আল্লাহর নামের এত মজা তার মধ্যে পাবে দুনিয়ার সব কিছু কুরবানি করে দিতে চাইবে আল্লাহর নামে। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বকরি চড়াচ্ছিলেন, এমন সময় পাশ দিয়ে এক ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে যখন ওই আওয়াজটা আসলো, কে যেন আমার পাশ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথিককে ডাক দিয়ে বললেন, ভাই আসো, তুমি আসো, আল্লাহর নামের জিকির করতেছো, আমার কাছে অনেক ভালো লেগেছে, ওই আল্লাহর নামের জিকিরটা তুমি আবার আমার সামনে আরেকবার করো। ওই পথিক বলতেছে, আমি একবার করেছি, আমার ইচ্ছা আমি আবার করব কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার ভালো লাগে তাই তুমি আল্লাহর নামের জিকির আমাকে শোনাবে। ওই পথিক বলতেছে, আপনার ভালো লাগে তাতে আমার লাভ কি, আমাকে আপনি কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের জন্য এত পাগল পারা, এত পাগল পারা, বললেন, এই যে দেখতেছো আমার বকরির পালগুলো,
তুমি যদি আল্লাহর নামের জিকির আমাকে পড়ে আবার শোনাও, আল্লাহর কসম করে বলি এই বকরির পাল থেকে অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের জন্য, আল্লাহর নামটা শোনার জন্য কেমন পাগল করা। আশিক কাকে বলে দেখেন, একবার আল্লাহর নামটা শোনাও, আমার শুনতে ভালো লাগে, তুমি বলো আমি অর্ধেক বকরির পাল তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই পথিক এবার আল্লাহর নাম শুনিয়ে দিতেছে। আল্লাহকে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ওই পথিক আল্লাহর গুণগুলো, আল্লাহর সিফাতগুলো পড়িয়ে শুনিয়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পথিককে আবার বলতেছে, ও ভাই পথিক, আল্লাহর সিফাতগুলো আবার তুমি বলে শোনাও। ওই পথিক বলতেছে, আবার যদি বলি আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বকরির অর্ধেক পাল তোমাকে দিয়ে দিয়েছি, আবার যদি তুমি আল্লাহর নাম শোনাও বাকি অর্ধেক বকরিগুলো তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার পথিক আবার আল্লাহর নাম শুনিয়ে দিতেছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই কথা পথিক শুনিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বকরিগুলো দিয়ে দিল। এবার মন ভরে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই পথিক তুমি আবার আল্লাহর নামগুলো আমাকে শুনিয়ে দাও। এবার পথিক বলতেছে, তোমার বকরি সব আমাকে দিয়ে দিয়েছো, এবার আল্লাহর নাম শোনালে তুমি আমাকে কি দিবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এতগুলো বকরি তোমাকে দিয়ে দিলাম, এতগুলো বকরি দেখার জন্য একজন রাখালের দরকার। তুমি যদি আল্লাহর নামটা আমাকে আবার বলে শোনাও, আল্লাহর নামের প্রেম যদি আমি আবার শুনতে পাই, আল্লাহর নামের মাধুর্যটা যদি আবার শুনতে পাই, আল্লাহর কসম তোমার জন্য এতগুলো বকরি লালন পালনের জন্য সারা জীবনের জন্য আমি তোমার রাখাল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সারা জীবনের জন্য আমি তোমার রাখাল, তোমার চাকর হয়ে যাব, তুমি আল্লাহর নামটা আমাকে শোনাও। এবার ওই রাখাল বলতেছে, ওই পথিক বলতেছে, ও ইব্রাহিম, আমি কোন মানুষ নাই, আনা জিবরাইল, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, জিবরাইল যাও যাও আমার ইব্রাহিমের কাছে যাও, আমার নামটা ইব্রাহিমের সামনে স্মরণ করে দেখো, ইব্রাহিম আমার নামের জন্য কি কি দিতে প্রস্তুত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো ঈমানদারের গুণ। আল্লাহর নাম শোনার পরে ঈমানদার অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর নাম শোনার পরে ঈমানদার আল্লাহর নামের মহব্বতে দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে রাজি। সুবহানাল্লাহ। অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে পারবে, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমি আল্লাহর ভয় করবে, আমি আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার ভয় করবে, দুনিয়াতে আমি আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ তাকে বলেন, ওই সমস্ত বান্দাদেরকে বলেন, হাশরের ময়দানে যেই দিন জান্নাতীদেরকে জান্নাত দিব, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিব, আমি আল্লাহর ভয়ের কারণে যারা আমি আল্লাহকে ভয় করেছে তাদেরকে আমি দুইটি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে এক যুবক বসবাস করত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বসবাস করত মদিনায়। যুবক মদিনা থেকে কিছুটা দূরে ছিল তার বাড়ি। তো প্রতিদিন সারাদিন মসজিদে নববীতে থাকতো, হাদিস নিয়ে চর্চা করত, ইলম চর্চা করত, আর রাত্রি বেলা এশার পরে তার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে যাইতো, আবার চলে আসতো। তো মদিনা মসজিদে নববী থেকে তার বাড়িতে যাওয়ার পথে এক সুন্দরী রূপবতী সুন্দরী মেয়ে প্রতিদিন তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকত। যুবকও ছিল, যুবক সাহাবীও ছিল, সুদর্শন সুন্দর যুবক। রাস্তায় প্রতিমধ্যে একটা মেয়ে প্রতিদিন তার জন্য দাঁড়িয়ে থাকতো, যে যুবক এই রাস্তা দিয়ে আসে আর তাকে দেখে। একদিন, দুই দিন, তিন দিন করে যুবক প্রতিদিন যুবতী রাস্তায় দাঁড়িয়ে থাকে, যুবক রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে যুবতী একদিন যুবককে প্রস্তাব করে, আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমার জন্য প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি, তুমি আসো আমার সাথে ঘরে আসো, তোমার যত ইচ্ছা, আমার প্রতি যত চাহিদা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এখন ওই যুবক সাহাবী শয়তানের সাময়িক সময় শয়তানের ধোঁকায় পড়ে মেয়ের প্ররোচনায় ঘরের মধ্যে চলে গেল মেয়ের ডাকে রাত্রিবেলা। ঘরে যাওয়ার পরে হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো, ঘরে ঢোকার পরে মাথার মধ্যে চিন্তা আসলো, হাই হাই আমি কি করতেছি, আমি যে গুনার কাজে লিপ্ত হচ্ছে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করা লাগবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এই ভয়ে আল্লাহর ভয় করে ঢুকে পড়েছে, গুনাহ তো করার দূরের কথা, সাথে সাথে ওই ঘরে যুবক বেহুশ হয়ে গেছে। যুবক সাথে সাথে বেহুশ হওয়ার পরে যুবতী মেয়ে চিৎকার শুরু করে দিয়েছে, দেখো এই যুবক কে জানি, আমি তাকে চিনি না, আমার ঘরে এসে সে বেহুশ হয়ে পড়েছে। লোকজন তাড়াতাড়ি ধরাধরি করে তাকে চিনার পরে তার বাড়িতে নিয়ে গেল। তার বাবা অসুস্থ, বৃদ্ধ বাবা ছিল। বাড়িতে যাওয়ার পরে তাকে পানি দিয়ে যখন হুঁশে আনা হলো, বৃদ্ধ বাবা তাকে জিজ্ঞাসা করলো, বাবা রে তুমি কেন বেহুশ হয়ে গিয়েছিলে, তোমাকে তো লোকজন ধরে আমাকে কাছে নিয়ে আসছে। এবার ওই ছেলে বলতেছে, বাবা এক ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে, এক রমণীর ডাকে গুনাহের কাজে আমি সাড়া দেওয়ার জন্য গিয়েছিলাম। ঘরে যাওয়ার পরে পরেই আল্লাহ তাআলা আমার অন্তরে আল্লাহর ভয় ঢেলে দিয়েছেন। এত ভয় আমার অন্তরে লেগেছে, আমার শরীর কম্পন শুরু হয়ে গিয়েছে, আমি বেহুশ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। ওই ছেলে যখন তার বাবার কাছে এই ঘটনা বলতে লাগলো, বলতে বলতে ওই ছেলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে পরিমাণ প্রবেশ করলো। ওই ছেলে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে বাবার কোলে মৃত্যুবরণ করে ফেললো। মৃত্যু হওয়ার পরে যখন ওই ছেলেকে দাফন কাফন করানো হলো, কবরস্থ করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দূরে, ওই ছেলের জানাজার মধ্যে আসতে পারেননি, দাফন কাফনের কাজে অংশগ্রহণ করতে পারেননি। পরের দিন সকালবেলা যখন হযরত ওমর এই ঘটনা শুনলেন, শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই ছেলের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে সূরা মুলুক, সূরা রহমান তেলাওয়াত করলেন। এক পর্যায়ে সূরা রহমানের মধ্যে যখন ওই আয়াত পর্যন্ত চলে গেলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই সমস্ত লোক যারা তাদের রবকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদেরকে দুইটি জান্নাত দান করবেন। এই আয়াতের মধ্যে যখন হযরত ওমর পৌঁছলেন, কবর থেকে আওয়াজ আসলো, হে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছিলাম, আল্লাহ আমাকে দুইটি জান্নাত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ এখনো আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের প্রথম গুণ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের প্রথম গুণ হলো ঈমানদার, মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়ার পরে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ঈমানদারের গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার ঈমানদার মুমিনদের গুণ হলো, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত যত বেশি শুনবে তত তাদের ঈমান বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ঈমানদারের গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বদা ঈমানদার আমি আল্লাহর উপর ভরসা করবে, কোন শক্তির উপর ভরসা না, কোন টাকা পয়সা ক্ষমতার উপর ভরসা নয়। ঈমানদার সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। এটা হলো ঈমানদারদের তৃতীয় নাম্বার গুণ। বলুন সুবহানাল্লাহ। চার নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার চার নাম্বার গুণ হলো যারা সর্বদাই নামাজ কায়েম করে। পাঁচ নাম্বার গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা খরচ করে। বলুন সুবহানাল্লাহ। তারা দান সদকা করে, তারা যাকাত দেয়, তারা গরিবের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে। এই যে পাঁচটা গুণ যাদের মধ্যে হবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো খাঁটি মুমিন। শুধু মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না, মুখে নিজেকে স্বীকার করলে ঈমানদার হওয়া যায় না। পাঁচ গুণ হলে আল্লাহ বলেন তারাই প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা বলেন যারা এই পাঁচ গুণে গুণান্বিত ঈমানদার হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে তিনটি পুরস্কার দান করা হবে।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর জন্য যারা এরকম 5 গুণওয়ালা ঈমানদার হবে সেই ঈমানদারদেরকে আমি আল্লাহ অনেক তকওয়া বিশিষ্ট জান্নাত দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে নিম্ন স্থানীয় জান্নাত থাকবে, উপরে স্তরেরও জান্নাত থাকবে। জান্নাতের নিম্ন স্থানীয় লোকেরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমাদের উপরে যারা বসবাস করতেছে তারা কারা? আল্লাহ তাআলা তখন বলবেন তারা এই 5 গুণে গুণান্বিত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। তার মানে 5 গুণ ছাড়াও ঈমানদার আছে, কিন্তু এই 5 গুণওয়ালা ঈমানদার থাকলে আল্লাহ বলেন তাদের দারাজাত অনেক উঁচু হবে। মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত হবে, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা গুণ আমাদের মধ্যে আনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। 1 নাম্বার, আল্লাহর নাম শোনার পরে দুনিয়ার কোনো কাজে আমরা ব্যস্ত থাকব না। আল্লাহর নাম যখনই শুনবো আল্লাহর নামের জন্য আমাদের অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে। 2 নাম্বার, কোরআনের তেলাওয়াত শুনবো, কোরআনের তেলাওয়াত করব। কত সময় কতভাবে আমরা ব্যয় করি, তেলাওয়াত শুনিও না করিও না। 3 নাম্বার, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করব। 4 নাম্বার, সর্ব অবস্থায় নামাজ কায়েম করব। নামাজ কায়েম করা, নামাজ আদায় করা আর নামাজ কায়েম করার মধ্যে পার্থক্য। ইকামাতে সালাতের একটা অর্থ হলো নামাজ নিজে আদায় করা, নিজের পরিবার পরিজন সন্তান সম্পত্তি এলাকাবাসী বন্ধু বান্ধব তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, এটা হলো ইকামাতে সালাত। শুধু নিজে বললাম আমার সন্তান নামাজ পড়ে না, শুধু নিজে মসজিদে আসলাম ফজরের সময় সন্তান ঘুমিয়ে রয়েছে। অনেক সময় অনেক বাবারা বলে আমার ছেলে তো পরীক্ষা দিতেছে, পড়ালেখার চাপ দিয়েছে, রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে, এই জন্য সন্তানের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে ফজরের সময় ডাক দেয় না। আচ্ছা বলেন তো, ঘরের মধ্যে যদি আগুন লাগে কোন বাবা কি তার সন্তানকে ঘুমের মধ্যে রাখবে? বলেন রাখবে? ঘরের মধ্যে আগুন লাগলে যেরকম কোন সন্তান তার বাবা সন্তানকে ঘুমের মধ্যে রাখতে পারে না, ঠিক ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল কোন বাবা তার সন্তানকে ঘুমের মধ্যে রাখতে পারে না। আরে আগুন তো কবরে লেগে রয়েছে, আগুন তো পুলসিরাতে লাগবে, আগুন তো হাসরে লাগবে, আগুন তো জাহান্নামের মধ্যে লাগবে। এজন্য ইকামাতে সালাত করতে হবে, 5 গুণওয়ালা ঈমানদার হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত করেনি সুন্নাত করেন।